যারা হাসে তারা সুন্দর, আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত। হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটি গল্প বলেছিলেন, গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটি সুইসাইড নোটের গল্প, যেখানে লেখা ছিল, আমি এই ব্রিজটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ যদি একবারও আমার দিকে তাকিয়ে হাসে, আমি আর এই ব্রিজ দিয়ে ঝাঁপ দেব না। চিঠিটা সুন্দর, কিন্তু গল্পটা কুৎসিত। লোকটি মরে গিয়েছিল। পরমব্রত বিদ্রুপ করে বলেছিলেন, সেদিন যদি কেউ একবারও এনার দিকে তাকিয়ে হেসে দিত, কি অঘটনটাই না ঘটত। একটা জলজ্যান্ত মানুষ বেঁচে যেত, একটা জীবন বেঁচে যেত। যারা হাসে তারা বাঁচায়। হাসা জরুরি। 2 লাইন লিখে যারা হো হো করে আমায় প্রায়শই হাসায়, আমি তাদের বড্ড ভালোবাসি। মিমস শেয়ার করে টাইমলাইন ভর্তি করে দেওয়া মানুষগুলো বড্ড পছন্দের। একটা ভারী মুহূর্ত দুটো শক্তিশালী 5 লাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায়, আমি ওদের ভালোবাসি। প্রতিটি হাস্যজ্জ্বল মানুষই আমার বড্ড পছন্দের। একটা হাসি মুখের দাম 100 কোটি টাকা। আমি ওদের থেকে শিখি কিভাবে প্রসারিত ঠোঁটের ফাঁক করে আটকে রাখতে হয় একটা আস্ত মানুষ। সময়, স্মৃতি, গোপন। ওরা যে সবাই খুব সুখী মানুষ তেমন নয়। হয়তোবা ওরা অনেকটাই দুঃখী, হয়তো বেশিই দুঃখী, তাও ওরা হাসে। হয়তোবা ওরা চাণক্য বিশ্বাসী। সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্যের একটা চমৎকার উক্তি আছে, তুমি যে ভিতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না। মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।